নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, রোজ একই রকমের ডিমের রান্না কারোরই খেতে ভালো লাগে না, তাই আমি মুখের স্বাদ বদল করার জন্য আজ একটি ভাপা ডিমের রেসিপি বানিয়ে দেখাবো। এই ভাপা ডিমের কারিটি করার জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। এবার সব ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব। আমি ডিমগুলো সব ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে দেব আমি 1/4 টেবিল চামচ নুন। এবার ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আমি ডিমগুলো সব ফেটিয়ে নিয়েছি। এবার একটা টিফিন কৌটো নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি ঘিটা টিফিন কৌটোর চারপাশে একটু বুলিয়ে নেব, তাতে ডিমটা গায়ে লাগবে না। এবার আমি টিফিন কৌটোর মধ্যে ডিমটা ঢেলে দিলাম। ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবার আমি টিফিন কৌটোর ঢাকাটা দিয়ে আটকে দেব। একটা স্টিলের পাত্র নিয়েছি, এর মধ্যে 1 কাপের মতো জল দিলাম। আমি এই টিফিন কৌটোর মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি, আমি এইটা জলের মধ্যে দিয়ে দিলাম। দেখবেন যেন টিফিন কৌটোটা পুরোটা জলে ডুবে যায় না। আমি 1/2 ইঞ্চির মতো কম জল দিয়েছি। ডিমটা আমি 20 মিনিট ধরে ভাপিয়ে নিয়ে এসেছি। টিফিন কৌটোটা একটু ঠান্ডা জলের মধ্যে আমি রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এবার দেখুন ডিমটা কেমন হয়ে গেছে, ছুরিতে একটু লাগছে না। এইবার চারপাশটা একটু ছাড়িয়ে নিয়ে আমি ডিমটা অন্য একটা জায়গায় ঢেলে নেব। এবার ডিমটা আমি এইভাবে চাপা দেবো, দিয়ে উল্টে দিলেই ব্যাস। ডিমটা বাটির তলায় আমি ঘি লাগিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে তেল লাগিয়েও দিতে পারেন, তাহলে পরিষ্কার এইভাবে ছেড়ে যাবে। এইবার আমি এটাকে পিস করে নেব। এইভাবে পিস করে নিয়ে তারপর আমি এটাকে রান্না করব। আমি কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিলাম। আমি ডিমগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি ডিমটা ভেজে নেব। ডিমগুলোকে হালকা করে ভাজবো। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি এই তেলের ভেতর আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি এই তেলটার মধ্যে 2 টুকরো দারচিনি দিলাম, 2টো এলাচ দিলাম, একটা তেজপাতা দিলাম, আর কিছুটা জিরে দিলাম, 4টে গোলমরিচ দিলাম, একটা পেঁয়াজ কুচি দিলাম, এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম, একটা পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটা টমেটো কেটে রেখেছিলাম ছোট করে সেটা দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো,
হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবারে মশলাটা আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। এই সব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে একটু জল অ্যাড করব। মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, এবার আমি জলটা দিয়ে দেবো। দেখুন 1/2 কাপের মতো জল নিয়েছি। ডিমগুলো এর ভেতর দিয়ে দিই। হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। ডিমগুলো খুব নরম, একটু হালকা হালকাভাবে নাড়তে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই ডিমগুলো খেতে খুব ভালোই হয়, এরকম রান্না করলে খুব ভালোভাবে খাওয়া যায়। আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম। হাফ চামচ কসুরি মেথি দিলাম। আমার রান্নাটা হয়ে এসেছে। এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবং ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার রান্নাটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমার ভাপা ডিমের কারিটা রান্না হয়ে গেছে। পরের দিন দেখা হবে আবার অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন মানি ফুড কিচেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।